কমলপুর, খোয়াই, রাধানগর 3 জন বসে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা যে কমলপুর থেকে যে গাড়িগুলি আগরতলার উদ্দেশ্যে আসে সেই গাড়িগুলি খোয়াইতে 9 মিনিট করে টাইম পাবে প্যাসেঞ্জার ওঠানোর নামানোর জন্য। কিন্তু কিছুদিন এভাবে সুন্দরভাবে চলছিল, কিন্তু দেখা গেল মাঝখানে খোয়াইয়ের যে বর্তমান অনার্সের সেক্রেটারি সিংকু, উনি কি করছেন, কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করে হট করে 5 মিনিট করে দিয়েছে, 4 মিনিট আরো কমাই দিয়েছে। একটা প্যাসেঞ্জার নামাইতে উঠাইতে 5 মিনিট লাগে, কেউ পেচ্ছা করতে যায়, কমল উঠতে যায়, কেউ ইয়াতে যায়, তো এইটা 5 মিনিট জায়গা গাড়ি লোক বিদায় করে দেয়। এবং একটা গাড়ি যদি রাস্তা দিয়ে খোয়াইয়ের গাড়িটিরে ওভারটেক করে ওই গাড়িটা আবার আটকাইয়া দুর্ব্যবহার করে। এই সমস্ত দীর্ঘদিন ধরে সহ্য করতে করতে কমলপুরের গাড়িগুলি কি করছে, গতকালকে আগরতলা যে কমলপুরের উদ্দেশ্যে গাড়ি যায় ওই গাড়িটিরে মানিক ভান্ডার প্যাসেঞ্জার নামাইয়া গাড়িটি ঘুরাই দিচ্ছে, খালি গাড়ি ঘুরাই দিচ্ছে। সুষ্ঠু বিচার না করে না গাড়ি চলা যেত না, আমরাও গাড়ি চালাতাম না। সঙ্গে তারা কমলপুর তারা কোনো যোগাযোগ করে নাই। হট করে তারা মালিক শ্রমিক মিলে মানিক ভান্ডার বসে আমাদের গাড়িগুলি ঘুরিয়ে দেয়। তাই আমরা জিজ্ঞেস করলাম কি কারণ কইছে, দাদা আমরা খোয়াই গেলাম, আমরা টাইম পেয়ে খোয়াই, তারা আমরা দুর্ব্যবহার কত আর সহ্য করুন, আপনারা ওইটা আগে আপনারা ইয়ে করে মীমাংসা করে ঠিক করে যায় না, আগের মতো চলতে দেন, তারপরে দিয়ে আমরা আবার গাড়িকে পুনরায় চলাবো, আপনারা আইন। ওই কারণে আজকে কি করছি, যখন আমরা ওই সেক্রেটারি যে সিংকু তাদের সঙ্গে যোগাযোগ করার পরে তাকে আমাদের কোনো সুরাহা দিতে পারে না, সদুত্তর দেয় না। তার জন্য আমরা আজকে কি করছি, আজকে আগরতলা থেকে কমলপুর, আগরতলাতে খোয়াই, আগরতলাতে বলে সব গাড়ি বদ্ধ, কমলপুর তো গাড়ি আসা বদ্ধ, এবং খোয়াই থেকে যে গাড়িগুলি আছে ওই গাড়িগুলিতে আমরা করছি কি যে প্যাসেঞ্জার ছাড়া তোমরা যাও, ঘুরাই দিছি। যতদিন পর্যন্ত এই সমস্যাটা সমাধান না হয় এইভাবেই থাকবো গাড়ি বদ্ধ।